বাঁশের নিচ দিয়াই যাই। হ্যাঁ, কি হইতেছে গো? এটা কি হইতেছে? বাঁচাও, 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 বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! ভূত, 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 ভূত! এবার কোথায় যাবি? আমরা তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। না না না, আমার সাইডা দাও, আমার সাইডা দাও! বাঁচাও, বাঁচাও! কে কোথায় আছো? কে কোথায় আছো? আমারে বাঁচাও! তারপর তারপর কি হলো? হ্যাঁ, তারপর এখানে তোকে কেউ বাঁচাতে আসবে না। এখন এখন থেকে তুই আমাদের মতনই হয়ে যাবি। আমাদের মতোই বেশভূত হয়ে রাস্তার উপর পড়ে থাকবি। না না না, আমার সাইডা দাও! না 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 না! তারপরেই তো আমি অজ্ঞান হইয়া সেইখানে পইরা যাই। ভোরবেলায় যখন জ্ঞান ফেরে তখন সুইটটা এই বট তলায় চলে আসি। তারপর তো সবই জানো তোমরা। গ্রামের পুতুল বিক্রেতা পটলা কাল রাতে তার ভূত দর্শনের ঘটনা আমাদেরকে সবিস্তারে জানালো। কাল রাতে তুই খুব বাঁচান বেঁচে গেছিস। কদিন ধরে আমাদের গ্রামে ভূতেদের উপদ্রব খুব বেড়েছে, বিশেষ করে ওই বাঁশবনের দিকটায়। আধার রাতে তারা কোনো পথচারীকে একা দেখলেই তাকে একদম নাস্তানাবুদ করে ছাড়ছে। ওই পথ দিয়ে একা ফিরছ কি মরেছ? বাঁশবনের পথ দিয়ে কেউ একা গেলেই ভূত পেতনিরা তাকে ধরবেই ধরবে। ওরা এক নতুন ফন্দি বের করেছে। কিরকম ফন্দি? ওই যে বাঁশবনের রাস্তায় যে কটা বাঁশ রাস্তার উপর হেলে আছে, পেতনিগুলো তো তার উপরেই ঘাপটি মেরে বসে থাকে। সেইখানেই তো ফন্দি। আরে ফন্দিটা কি সেটা তো বলবে। আমি বুঝিয়ে বলছি, শোনো। এই কয়েকটা বাস তো রাস্তার উপর নুয়ে আছে। হ্যাঁ, আছে। এবার পথচারীকে সেই রাস্তা দিয়ে আসতে হলে হয় বাসটাকে উঁচু করে তুলে নিচ দিয়ে গলে আসতে হবে, নয়তো নিচের দিকে চেপে ধরে ডিঙিয়ে আসতে হবে। হ্যাঁ, এতে ফন্দির কি হলো? এবার যেই পথচারী নিচু হয়ে গলে আসতে যায়, অমনি পেতনিগুলো বাসের ওপর চড়ে মানুষটাকে চেপে ধরে। আর যদি বাসটাকে নিচু করে ডিঙিয়ে আসতে যায়, তাহলে বাস সমেত মানুষটাকে তুলে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এ তো সাংঘাতিক ব্যাপার। তার জন্যই তো বলছি, ওই বাঁশবনের পথ দিয়ে প্রাণে ফিরে আসাই খুব সাংঘাতিক ব্যাপার। এখন এর একটা কোনো ব্যবস্থা তো করতেই হবে। ওঝা, ওঝা ডাকলে কেমন হয়? হ্যাঁ, ডাকো তাহলে। আমাদের গ্রামের মোনা ওঝাকেই ডাকো।